এই যে আমরা শুনেছি ইনকাম ট্যাক্স অফিস এবং ইনকাম ট্যাক্স এইখানে একজন ব্যক্তি বিএনপির নাম ভাঙিয়ে আন্দোলন করছেন, এই আজকে চেয়ারম্যানকে সরাচ্ছে, সরাবেন, কালকে এই করবেন। এটা কেন? আমরা বারবার বলেছি যে অনেক সুবিধা নেওয়া প্রশাসনের লোকরা ঘাপটি মেরে আছে। প্রথম থেকে বলেছি তারা কিন্তু নানাভাবে নানা কায়দায় আপনার সহায়তা করবে। আপনি দেখেছেন না, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার 15-20 দিনের মধ্যে গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে তারা হত্যা করলো। তো এটা কেন? নিশ্চয়ই প্রশাসনের মধ্যে ঘাপটি মারা লোক ছিল। পালিয়ে যাওয়ার পরেও তারা এটা করতে পারছে না। তাদের কাছে অনেক টাকা আছে, তাদের কাছে অবৈধ অস্ত্র আছে, এই কারণেই মাঝে মাঝে তারা মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করে। আবার অনেকে চেষ্টা করছে বিএনপির নামে নতুন করে তারা কিছু করার, আধিপত্য বিস্তার করার, একে তাকে বিভিন্ন বিধায় অভিযুক্ত করে কথা বলার চেষ্টা করছে। এদেরকে আপনারা যারা জাতীয়তাবাদী দর্শনে বিশ্বাসী, আমি বলবো শুধু রাজনীতি নয়, তাদেরকে সতর্ক থাকবেন। এদের ব্যাপারে কঠোর পদক্ষেপ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি কঠোর পদক্ষেপ নিয়ে যাচ্ছেন এখনো, কিন্তু অনেকে নাম ভাঙিয়ে অনেক কিছু করছে। এই যে আমরা শুনেছি ইনকাম ট্যাক্স অফিস এবং ইনকাম ট্যাক্স এইখানে একজন ব্যক্তি বিএনপির নাম ভাঙিয়ে আন্দোলন করছেন, এই আজকে চেয়ারম্যানকে সরাচ্ছে, সরাবেন, কালকে এই করবেন। এটা কেন? তাকে কে দায়িত্ব দিবে? আমি তো সিনিয়র যুগ্ম মহাসচিব, আমি তো জানি না। আপনি নিজে নিজেই বিএনপির নাম ভাঙিয়ে আপনি আন্দোলন শুরু করে দিলেন একটা অফিসে। সেখানে তো আমাদের আরো অনেক বিএনপির নেতৃবৃন্দ আছেন, তারা তো জানে না। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ডিপার্টমেন্টে এই ধরনের একটা সুবিধাবাদী গোষ্ঠী, একটা চক্র, তারা নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে।